দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা 13 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা মামুনুল হকের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী তারা কিন্তু একটি নির্বাচনী গণমিছিল বের করছেন। আপনারা দেখছেন যে মামুনুল হক কিন্তু নিজের সামনে উপস্থিত হয়েছেন। এছাড়াও নাগরিক পার্টির আব্দুল্লাহ রাফি সহ বাংলাদেশের জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত আন্দোলন সহ যে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট, সেই জোটের শত শত নেতাকর্মী আজকে কিন্তু এই মোহাম্মদপুরের যে সড়ক সেটি তারা প্রকম্পিত করছে। এবং আপনারা দেখছেন যে হাজার হাজার নেতাকর্মীর হাতে যেই রিক্সা প্রতীকের যেই পতাকা এবং যেই নির্বাচনী পোস্টার সেটি সহ কিন্তু শত শত নেতাকর্মী মিছিল নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে মোহাম্মদপুর এই সড়কটি ধরে। আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের প্রচারণার কিন্তু আর বাকি মাত্র কয়েকদিন, এবং আজকেই প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে নির্বাচনী গণমিছিলের আয়োজন করেছে ঢাকা 13 আসনে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী আল্লামা মামুনুল হক সহ তার নেতৃত্বাধীন যে দল রয়েছে সেই দল এবং 11 দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। এর আগে কিছুক্ষণ পূর্বেই মোহাম্মদপুরের সেই জাপান গার্ডেনের সামনে এক সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সেখানে আল্লামা মামুনুল হক বক্তব্য রেখেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে তিনি যদি নির্বাচিত হন তবে তিনি রিকশায় চড়ে সংসদে যাবেন, এবং একজন রিকশা চালক বয়োজ্যেষ্ঠ মানুষ তার কাছে অনুরোধ করেছেন যে তার রিকশায় চড়ে যাতে আল্লামা মামুনুল হক সংসদে যান, এবং তিনি যদি নির্বাচিত হন তবে তিনি রিকশাতে চড়েই সংসদে যাবেন এমন আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি তার সেই বক্তব্যে তার যে প্রধান বিরোধী ববি হাজ্জাজ, তিনি বিএনপি মনোনীত জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি তার কড়া সমালোচনা করেছেন। এবং আজকে আল্লামা মামুনুল হকের এই রিকশা প্রতীকের যেই নির্বাচনী বৃহৎ গণমিছিল, সেই গণমিছিলে উপস্থিত নেতাকর্মীরা কিন্তু বেশ উচ্ছ্বাসিত, তারা প্রফুল্লিত, এবং তারা দেখছেন যে রিকশা রিকশা স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আজকের এই নির্বাচনী গণমিছিলে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী যিনি ঢাকা 13 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আল্লামা মামুনুল হক, তিনি নিজেই কিন্তু উপস্থিত রয়েছেন। পাশাপাশি জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, লেবার পার্টি, ডেমোক্রেটিক পার্টি সহ আমার বাংলাদেশ পার্টি এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। এবং আপনারা দেখছেন যে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত আজকের এই বৃহৎ গণমিছিল নিয়ে। গণমিছিলের আসলে শুরু এবং শেষ কোথায় সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যায়নি। এখন পর্যন্ত চোখ যত দূরে যাচ্ছে সেখানে কিন্তু শত শত নেতাকর্মী তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা মিছিল নিয়ে মোহাম্মদপুরের সড়ক ধরে এগিয়ে যাচ্ছেন। সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।